নমস্কার, এডু ট্রেন্ডসের আরো একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। আজকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটি সাবজেক্টকে আমরা বেছে নিয়েছি, তা হলো জুওলজি। হ্যাঁ, এই বিষয়টি যারা এর স্টুডেন্ট তাদের কাছে তো একটা ভালো লাগার বিষয়। তারা অনেক মনোযোগ দিয়ে শুনবেন এবং অনেকেই রয়েছে যারা জানে না। মূলত বাবা মায়েদের জানাটা আরো বেশি দরকার এবং যারা স্টুডেন্ট রয়েছেন তারা আগামী দিনে কেন নেবেন সেই বিষয়ে আমরা কথা বলবো এবং সেই বিষয়ে জানবো এবং সেই বিষয়ে যে সবিস্তারে আমাদের জানাবেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর কৌস্তব চক্রবর্তী, সহকারী অধ্যাপক জুওলজি, বারাসত গভর্নমেন্ট কলেজ। স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার সিটিভিএন এবং যারা এখানে এটা অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং আমাকে ইনভাইট করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। স্যার, প্রথমে আপনার কাছে যে প্রশ্ন রাখবো, এই যে জুওলজি বিষয়টি রয়েছে, এই বিষয়টি আসলে কি, প্রথমে এটা জানবো। জুওলজি বিষয়টাকে যদি বাংলা আক্ষরিক অর্থে দেখি সেটা হচ্ছে প্রাণীবিদ্যা। এখন প্রাণীবিদ্যা এই কথাটা বললে এর সাথে অনেক সময় অ্যানিম্যাল সায়েন্স, অ্যানিম্যাল বায়োলজি বা কিছুটা টু সাম এক্সপেক্ট ভেটেরিনারি সায়েন্স এই নামগুলোও চলে আসে। কিন্তু জুওলজিকে যদি আমি পৃথক করে দেখি, জুওলজির ফাদার অফ জুওলজি হচ্ছেন অ্যারিস্টটল, ঠিক আছে? এবং তিনি যতটা না জুওলজিস্ট বা সায়েন্টিস্ট ছিলেন তার থেকেও বেশি কিন্তু উনি ছিলেন একজন গ্রিক ফিলোসফার। তো কাজেই জুওলজি সাবজেক্টটাকে বুঝতে গেলে আমার কিন্তু শুধুমাত্র একটা শুধু সায়েন্স সাবজেক্ট হিসেবে ব্যাপারটাকে দেখলে হবে না। এখানে কিন্তু অনেক রকম অ্যানিম্যাল সায়েন্স এবং তাদের ফিজিওলজি, তাদের ইমোশন, তাদের বিহেভিয়ার, তাদের কন্ট্রোল ম্যানেজমেন্ট, তাদের সাথে আমাদের হিউম্যানের কি কনফ্লিক্ট বা কি রিলেশন, এই জিনিসগুলো বোঝাটা খুব দরকার। এবং আমি যদি একদম প্রথম দিকে ফিরে যাই, মানে ধরে নিই যদি একটা 9, 10, 11, 12 এর স্টুডেন্ট আমার এই বক্তব্যটা বা এই এপিসোডটা শুনছে, তারা বায়োলজিক্যাল সায়েন্স পড়ছে বা লাইফ সায়েন্স পড়ছে। এরপর কি হচ্ছে, এই বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স জিনিসটা কলেজে উঠে গিয়ে 3টে মাদার সাবজেক্টে ডিভাইডেড হয়ে যাচ্ছে: বটানি, জুওলজি এবং ফিজিওলজি। 3টে সাবজেক্টেরই গুরুত্ব অপরিসীম। কিন্তু জুওলজির আমি কোথাও বলবো, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কোথাও যেন গুরুত্বটা একটু হলেও বেশি। তার অন্যতম কারণ হলো, জুওলজিকে আগে মনে করা হতো যে এটা শুধুমাত্র একটা ক্লাসিক্যাল জুওলজি, যে শুধুমাত্র প্রাণী, তাদের শ্রেণীবিন্যাস, তাদের ট্যাক্সোনমি, তাদের শনাক্তকরণ, তাদের নোমেনক্লেচার ইত্যাদি ইত্যাদি, ট্যাক্সোনমি এবং তার সঙ্গে রিলেটেড যে অভিব্যক্তি, আমরা যেভাবে এসছি, এভলিউশন, অ্যাডাপ্টেশন ইত্যাদি। কিন্তু এখন যদি জুওলজি সাবজেক্টটাকে দেখা হয়, জুওলজির মধ্যে কিন্তু এখন ভীষণভাবে ঢুকে পড়েছে সেল মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, প্যারাসাইটোলজি, ইমিউনোলজি। আবার যদি অন্যদিকে দেখি, সেখানেও যেমন ঢুকে পড়েছে ওয়াইল্ড লাইফ বায়োলজি, কনজারভেশন বায়োলজি, সেখানে কিছুটা আবার রিমোট সেন্সিং, জিআইএস। আবার অন্য দিকটা যদি দেখি, সেখানেও আবার রয়েছে, সেখানে জুওলজির মধ্যে ঢুকে পড়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স, টক্সিকোলজি। তো এই এতগুলো ভিন্ন ভিন্ন সাবজেক্টকে কিন্তু জুওলজির মধ্যে পড়ানো হয়, জুওলজি কারিকুলামের মধ্যে। সবটাই জুওলজির মধ্যে একদম একদম। যে কোনো ইউনিভার্সিটি, সেটা আমাদের রাজ্যের হোক বা যদি কেন্দ্রের দেখি, বা ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিতেও যেখানে জুওলজি পড়ানো হয় ইউজি কারিকুলামে, আমি একদম এনইপি মানে বর্তমান যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 চলছে সেটার ভিত্তিতেই বলছি, সেখানে ইউজি অ্যাজ ওয়েল অ্যাজ পিজি কারিকুলামে সেখানে কিন্তু এই জুওলজির মধ্যে সমস্ত এই সাবজেক্ট বা টপিক বা অ্যাসপেক্টগুলোকে কিন্তু কভার করতে হয়। কাজেই জুওলজি এখন কিন্তু শুধুমাত্র ওই ক্লাসিক্যাল জুওলজি বেসড স্টাডি আর নেই, এখন অনেক বেশি এটা বায়োটেকনোলজি, মলিকুলার বায়োলজি, এই সমস্ত মানে অনেকগুলো বিষয় অ্যাটাচড হয়ে গেছে। এক্স্যাক্টলি। ওকে স্যার, পরে যে প্রশ্নটা রাখবো, যে যারা পড়াশোনা করেছে এই নিয়ে তারা তো জানি, এবং যারা করেনি তাদের জন্য মূলত যে এর মধ্যে ইন্টারেস্টিং পার্টটা কি রয়েছে যার জন্য আগ্রহ বাড়াবে স্টুডেন্টদের। কেন ইন্টারেস্ট বা কোন জায়গাটা অ্যাট্রাকশন করবে, এটা ডিপেন্ড করছে সেই স্টুডেন্ট সাবজেক্টটাকে কিভাবে নিচ্ছে। যেমন আমি প্রথমেই বললাম যে যেহেতু এই সাবজেক্টটার মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট বা টপিক রয়েছে এবং সেগুলো সবকিছুরই একটা সংমিশ্রণ হচ্ছে জুওলজি, হতে পারে যে কোনো একজন স্টুডেন্ট তার সে হয়তো জীবনে কোনোদিন কোনো জঙ্গলে যায়নি, কোনোদিন হয়তো কোথাও বেড়াতে যায়নি, সে শুধু বইয়ের পাতায় ছবি দেখেছে বা হয়তো ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল দেখেছে, অ্যানিমাল প্ল্যানেট দেখেছে। কিন্তু জুওলজিতে গিয়ে কি হয়, আমাদের একটা ফিল্ড স্টাডি থাকে, এডুকেশনাল ট্যুর। সেটা কিন্তু শুধু ঘুরতে যাওয়া না, সেটা কিন্তু সেখানে গিয়ে আমাদের প্রজেক্ট বানাতে হয়, তার অনেক, এবং সেটার একটা কারিকুলামের মধ্যে পড়ে, তার একটা মার্কস থাকে। সেই যাওয়াটা থেকে হঠাৎ করে ওই জঙ্গল সাফারি বা জঙ্গল বা ফরেস্ট, এই যে সেটার প্রতি যে একটা ভালো লাগা, এই জিনিসটা কিন্তু ক্রিয়েট হয়। তো এটা কিন্তু একটা
মানে হঠাৎ করে কার কাছে কখন এই জিনিসটা বিশেষ একটা আকর্ষণ হইবে এটা বলা মুশকিল। আবার আমি যদি অন্য দিক থেকে দেখি, সে যখন প্রথম গিয়ে এই জায়গায় গিয়ে যখন বায়োটেকনোলজি বা ইমিউনোলজি এই জিনিসগুলো পড়ছে বা মলিকুলার বায়োলজি এই জিনিসগুলো যখন ডিটেলিং পড়ছে, তার কিন্তু হঠাৎ করে তখন একটা বায়োটেক ইন্ডাস্ট্রি বা ফার্মা ইন্ডাস্ট্রির দিকে যাওয়ারও ঝোঁক বাড়ে। তো জুওলজির মধ্যে আমার বলার উদ্দেশ্য এটাই যে এত কিছু জিনিস রয়েছে, সে যদি ভালো করে জিনিসটাকে নার্চার করে, সে কিন্তু যে কোনো লাইনেই যেতে পারবে উইথ তার যে প্যাশনটা রয়েছে সেই প্যাশনটা বজায় রেখে। বেশ, অসংখ্য ধন্যবাদ স্যার। এবং এই এপিসোডে মোটামুটি আমরা যেটা বুঝলাম যে কি কি বিষয়ে আগ্রহ আসবে স্টুডেন্টদের সেটা জানলাম, এবং অ্যাকচুয়ালি জুলজিটা কি সেটাও কিন্তু বুঝলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের।